আজকে এমন একটা রেসিপি শেয়ার করতে চলেছি যেটা বিক্রি করে আপনারা মাসে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন। আর সামনেই তো রোজা আসছে, অনেক কিছুই খেতে ভালো লাগবে না, তখন এই রেসিপিটা থাকলে দেখবেন মুখের হারানো রুচি ফিরে পাবেন। আর এই সিজনটাতে এই রেসিপিটা আমি একবারে বেশি করে তৈরি করে রাখি। তো এই মজার রেসিপি তৈরি করার জন্য প্রথমেই চুলায় কড়াই বসিয়ে তাতে 1 কাপের মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। আর তেলটা গরম হয়ে গেলে 1 চামচের মতো আস্ত পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। তারপর এখানে হাফ কাপের মতো আস্ত রসুন কোয়া দিয়ে দিচ্ছি। রসুনটা চাইলে আরও একটু বাড়িয়েও দিতে পারেন। রসুনটাকে হালকা করে ভেজে নিব। আর রসুনটা হালকা ভাজা হতে হতে এখানে আমি 250 গ্রামের মতো কাঁচামরিচ নিয়ে নিয়েছি। প্রথমেই কাঁচামরিচের বোটাটাকে ছাড়িয়ে নিচ্ছি। কাঁচামরিচের বোটা পরিষ্কার করা হয়ে গেলে এগুলোকে খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। এরপর কাঁচামরিচের মাথাটাকে হালকা করে একটু চিড়ে দিতে হবে। কাঁচামরিচের মাথাটা না চিড়ে দিয়ে কোনো একটা কিছু দিয়ে কাঁচামরিচটাকে একটু ছিদ্র করে দিলেও হয়ে যাবে। এই ফাঁকে আমার রসুনটা ভালো করে ভাজা হয়ে গিয়েছে। আর তার ভিতরে এই কাঁচামরিচগুলোকে দিয়ে দিচ্ছি। কাঁচামরিচগুলোকে তেলের ভিতরে দেওয়ার পর আমি 2-3 মিনিটের মতো ভেজে নিব। কাঁচামরিচটা চিড়ে দেওয়ার কারণ তেলের ভিতরে দেওয়ার পরে কাঁচামরিচটা যাতে ফুটে না ওঠে। কিছুক্ষণ কাঁচামরিচটা ভেজে নেওয়ার পর এখানে আমি 1/4 কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি। আর 1 চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি। মাঝে মাঝে যখন কোনো কিছুই খেতে ভালো লাগবে না, তখন এটা বের করে এটা দিয়ে ভাত খেয়ে দেখবেন, মুখের হারানো রুচি ফিরে পাবেন। এরপর এখানে আমি 2 টেবিল চামচের মতো সরিষা বাটা দিয়ে দিচ্ছি। সরিষা বাটাটাকেও নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। এরপর এখানে আমি হাফ কাপের মতো তেঁতুলের মাড় দিয়ে দিচ্ছি। তো তেঁতুলের মাড়টা দেওয়ার পর নেড়েচেড়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। কি যে মজা কাঁচামরিচের এই আচারটা, না খেলে কিন্তু বোঝা যাবে না। যেমন মজা গরম ভাতের সাথে, পোলাওয়ের সাথে, খিচুড়ির সাথে, আবার খুদের ভাতের সাথেও খেতে অনেক মজার। তারপর কাঁচামরিচের আচারটাতে সুন্দর একটা কালার আনার জন্য 1 চামচের মতো হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। কাউকে এই আচারটা বানিয়ে খাওয়ালে সে তো আপনার প্রশংসাই করবে। আর সাথে যাদের আত্মীয় স্বজন প্রবাসে থাকে তাদের জন্য এই আচারটা বানিয়ে গিফট পাঠাতে পারেন, দেখবেন খুশি হয়ে যাবে। আচারটা তৈরি করা যখন শেষের দিকে, তখন এখানে আমি 2 টেবিল চামচের মতো ভিনেগার দিয়ে দিচ্ছি, যাতে করে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আচারটাকে কিন্তু ফ্রিজে রাখতে হবে না, বাইরেই রাখতে পারবেন। তবে মাঝে মাঝে একটু রোদে দিয়ে দিবেন, আচার রোদে দিলে ভালো থাকে। যারা এখনও এই কাঁচামরিচের আচারটা তৈরি করেননি, আমি তো বলবো একবার হলেও অল্প পরিমাণে তৈরি করে দেখবেন। আশা করছি আপনাদেরও পছন্দ হবে। আমার কাছে তো কাঁচামরিচের এই আচারটা খুবই ভালো লাগে। যাই হোক, আজকে কাঁচামরিচের আচার তৈরি করতে করতে অনেক কথা বলে ফেললাম। যাদের কাছে আমাদের এরকম সহজ রেসিপিগুলো ভালো লাগে, আমাদের পেজ ফলো করতে পারেন আর চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।